তাহলে ক্লিপারের আমরা কোন প্রসেস ফলো করবো? ক্লিপারের আমরা বেস প্রসেস। আমার মনে হয় এরকম প্রসেস হয়তো বা আগে পরে দেখো নাই তোমরা। এটা হচ্ছে ক্লিপারের একটা বেস প্রসেস। তাহলে আমরা সেই ম্যাথগুলো করবো, তার আগে আমরা একটু পরিচিত হয়ে নিই ক্লিপার কী জিনিস। হ্যাঁ, ক্লিপার আসছে কি, আমরা যেরকম বলি টিচ মানে কি শিক্ষা দেওয়া, আর টিচার মানে কি যে শিক্ষা দেয়, তাই না? তাহলে টিচার বলি, আর কি আছে জানি প্লেয়ার বলি। প্লে মানে খেলা করা, যে খেলা দ্বারা আমরা কি বলি প্লেয়ার। তাহলে ক্লিপ মানে কি কর্তন করা বা কেটে ফেলা। তাহলে ক্লিপার কি হবে? যে কেটে ফেলে বা কর্তন করে সেই কি ক্লিপার। তাহলে এই ক্লিপার সার্কিট বিভিন্নভাবে ডিজাইন করা যেতে পারে। ক্লিপার সার্কিট বিভিন্নভাবে ডিজাইন করা যেতে পারে। তবে সব থেকে যেটা বেস্ট মানে খুবই সহজভাবে যে ক্লিপ করে সে হচ্ছে আমাদেরকে আমাদের ডায়োড। তার মানে আমরা যে ক্লিপার সার্কিটগুলো ডিজাইন করব বা বানাবো সেগুলো আমাদের কোন সার্কিট দিয়ে হতে হবে? সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে আমাদের ডায়োড দিয়ে আমরা মেক করব। ঠিক আছে? তো আমাদের ক্লিপার যদি আমরা যদি ক্লিপারের দেখতে চাই, দেখতো ভিডিও ঠিক আছে কিনা, হচ্ছে কিনা। আমরা যদি ক্লিপারের সার্কিট, তার মানে ক্লিপার মানে কি যে কর্তন করে। কি কর্তন করবে? ওয়েভ শেপ কর্তন করবে। আমরা ইনপুট একটা ওয়েভ শেপ দেবো, সেটাকে আমরা আউটপুটে বিভিন্নভাবে কেটে সেটে বাদ দিব। কোন অংশ হয়তো পজিটিভ পোর্শন বাদ যাবে পুরোপুরি, না হয় নেগেটিভ পোর্শন বাদ যাবে, হয়তো বা পজিটিভ পোর্শনে কিছু অংশ বাদ যাবে, না হয় নেগেটিভ পোর্শনে কিছু অংশ বাদ যাবে। তবে কাটাকাটি হবে, এটুকু শিওর ওয়েব পোর্শনে, ওয়েব শেপে। তাহলে আমাদের ক্লিপার যদি আমরা ভাগ করি তাহলে কবে ভাগ করতে পারবো আমরা? 4 ভাগে। একটা কি ক্লিপার? একটা হচ্ছে সিরিজ ক্লিপার, আরেকটা হচ্ছে কি সিরিজ ক্লিপার। 2 নম্বরে কি? 2 নম্বর হচ্ছে বায়াস সিরিজ ক্লিপার। তো এগুলো আমরা নাম শুনে একটু আজগুবি লাগতেই পারে, কিন্তু আমরা দেখলেই বুঝে যাবো কোনটা কি জিনিস। আর একটা কি বলবো আমরা? শান্ট ক্লিপার, তাই কিনা? আচ্ছা, 4 নম্বরে আমরা কি বলতে পারি? বায়াসড শান্ট ক্লিপার। এই বিরোধী খেয়াল রাখিস, হ্যাঁ ভালো হচ্ছে এখানে একটু খেয়াল রাখ। বায়াসড শান্ট ক্লিপার, ঠিক আছে? আচ্ছা, তাহলে সিরিজ ক্লিপারের সার্কিটটা কেমন হবে ভাই? সিরিজ ক্লিপার সার্কিটটা হবে এরকম যে এদের যে ডায়োডটা থাকবে সেটা কিসে থাকবে? সিরিজ থাকবে। তাহলে সেটা তারাই আমরা কি বলবো? সিরিজ ক্লিপার। পোলারিটি বিভিন্ন রকম হতে পারে, তাই কিনা ভাবে? তাহলে এটা হচ্ছে আমাদের ধরে নিতে পারি ডায়োডটা কিসে আছে? সিরিজে আছে। আর এই হচ্ছে কি আমাদের সেই লোড। ঠিক আছে দুবার? এটা হচ্ছে লোড। আর এইখান থেকে আমরা কি নিতে পারি ভাই? আমাদের সেই আউটপুট নিতে পারি। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কোন ক্লিপার দেখবো ভাই? এবার কোন ক্লিপার দেখবো? বায়াস সিরিজ ক্লিপার। তার মানে সিরিজ ক্লিপারে কোনো সমস্যা নেই। সিরিজ ক্লিপারে ডায়োডে কি থাকবে? সিরিজে থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সিরিজ ক্লিপারের বৈশিষ্ট্য অবশ্যই মেনটেন করবে, কিন্তু এরা কি করে রাখা হবে? বায়াসিং করে রাখা। মানে এই যে ডায়োডটা দেখালাম, এর আগে থেকে আলাদা কোনো সোর্স ব্যবহার করে কি করে রাখা হবে? বায়াসিং করে রাখা। হতে পারে সেটা ফরওয়ার্ড বায়াসিং, হতে পারে সেটা কোন বায়াসিং। তার মানে একে আমরা আগে থেকেই করে রাখবো, কোনো একটা ব্যাটারি বা কোনো একটা ভোল্টেজ সোর্স দিয়ে তাকে আমরা কি করে রাখবো? বায়াসিং করে রাখবো। তাহলে আমরা সেই হতে পারে ফরওয়ার্ড, হতে পারে কি এবার সেটা ম্যাথের উপর বা ডেটার উপর ডিপেন্ড করবে যে কোন ধরনের বায়াসিং করা হচ্ছে। এইখানে আমরা কোন বায়াসিং করে রাখলাম? ডায়োডকে দুবার বল কোন বায়াসিং করে রাখলাম? কারণ এটা কি পি না, পি এর না, তাহলে পির সাথে কি ব্যাটারি নেগেটিভ। তাহলে এটা এই ভোল্টেজ দ্বারা, এই ভোল্টেজ দ্বারা কি করে রাখা হয়েছে? রিভার্স বায়াসিং অলরেডি কি করে রাখা হয়েছে। আর এটা হচ্ছে কি আমাদের সেই লোড, আর এর অ্যাক্রসে কিনে হচ্ছে আমাদের সেই ভোল্টেজ বায়াস। ঠিক আছে? তাহলে এখানে সিরিজ ক্লিপার, সিরিজ বায়াস সিরিজ ক্লিপার। দেখ ডায়োড কিন্তু সিরিজেই আছে, আর তার সাথে এটা কোনো বায়াসিং ছিল না, আর এতে কি আগেই একটা ভোল্টেজ দিয়ে বায়াসিং করে রাখা হয়েছে। তাহলে আমরা এইখানে দেবো হচ্ছে সেই আমাদের কি ইনপুট ভোল্টেজ, এইখানে আমাদের দেবো কি সেই ইনপুট ভোল্টেজ। আর আউটপুটে যে ভোল্টেজটা আমরা মেজার করবো বা ওইটা দেখবো অসিলোস্কোপে দেখবো, দেখা যাবে কোনো অংশ বাদ পড়ে গেছে, কোনো অংশ কেটে গেছে। এই জন্য এই সার্কিটগুলো কী বলা হচ্ছে? ক্লিপার সার্কিট। ঠিক আছে? এবার আমরা কি আমাদের শান্ট ক্লিপার। তাহলে শান্ট ক্লিপার কীরকম হবে? এবার কি শান্ট ক্লিপার কি ডায়োডটা আগে ছিল সিরিজে, তাহলে সিরিজ ক্লিপার। এবার হবে কি ডায়োডটা প্যারালাল হবে। তাহলে ডায়োড প্যারালাল হতে গেলে এবার তাহলে এই হচ্ছে আমাদের সেই রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে কি ডায়োডটা
আমরা প্যারালালে কানেক্ট করলাম। কার প্যারালালে ভাই? আমরা যেখান থেকে ভোল্টেজ নিচ্ছি তার প্যারালালে বা ভোল্টমিটারের প্যারালালে, বুঝতে পারছেন, বা অসিলোস্কোপের প্যারালালে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে আমরা কোন ক্লিপার বলবো? শান্ট ক্লিপার। তাহলে এটাকে আমরা কি ইনপুট ভোল্টেজ, এই ডায়োডটাকে আগে পরে, এই ডায়োডটা কি কোনো আলাদা কোনো ভোল্টেজ দ্বারা কি বায়াসিং করে রাখা হয়েছে? এই ডায়োডটি কিন্তু আলাদা কোনো ভোল্টেজ দ্বারা বায়াসিং করা হয় না। এই কারণে আমরা কি বলতেছি না, সেটাকে বায়াসড বলতেছি না, শুধু শান্ট ক্লিপার বলতেছি। কিন্তু এটা দেখলে কি হবে ভাই? এই বায়াস শান্টে কি হবে? শান্টে অবশ্যই হবে, কিন্তু তা কি করে রাখা হবে? তাকে বায়াসিং করে রাখা হবে। আর এদিকে এক ধরনের ডায়োডের পোলারিটি হবে। আমরা এই পাশে অ্যানোড লাগাইছি, এই পাশে কি লাগাইছি? ক্যাথোড লাগাইছি। কিন্তু এমন হতে পারে এই পাশটা কি ক্যাথোড, এই পাশটা কি উল্টা যেতে পারে, যে কোনো কিছু হতে পারে, বিভিন্ন র্যান্ডম কেস হতে পারে। তাহলে এটা এরকম হবে যে এই হচ্ছে আমাদের রেজিস্টার, আর একে আগে থেকে কোন বায়াসিং করে রাখা হয়েছে? ধর যে ফরওয়ার্ড বায়াসিং করে রাখা হয়েছে। আচ্ছা, আর এখান থেকে কি রাখা আছে? তো এটা তো শান্ট ক্লিপার, কিন্তু কি কোন বায়াস করে রাখা হয়েছে? এই ভোল্টেজ দ্বারা ফরওয়ার্ড বায়াস করে রাখা হয়েছে। ঠিক আছে? এটা ফরওয়ার্ড বায়াস হতে পারে, রিভার্স বায়াস হতে পারে, এই ব্যাটারি পোলারিটি চেঞ্জ হতে পারে, এই ব্যাটারির নিচে কি পজিটিভ, উপরে কি নেগেটিভ, এমন হতে পারে কি এই বায়াসের, এই ব্যাটারির উপরে কি পজিটিভ, নিচে কি নেগেটিভ। আর ডায়োডের পোলারিটি চেঞ্জ হতে পারে, এই পাশে কি অ্যানোড, এই পাশে কি ক্যাথোড, উল্টে যেতে পারে কিনা? পারে। তাহলে ওপর সাথে ক্যাথোড, এপার সাথে কি অ্যানোড, যে কোনো কিছু হতে পারে, আমাদের বিভিন্ন র্যান্ডম কিছু হতে পারে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি আমাদের সেই ইনপুট ভোল্টেজ। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কি সেই ক্লিপার, 4 ধরনের ক্লিপার। ঠিক আছে? এগুলো আমাদের সেই রেজিস্ট্যান্স, যে কোনো রেজিস্ট্যান্স, আর এটাকে আমরা আর বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো আমরা কিছু কনসেপ্ট, মানে প্রিভিয়াসে আমরা পড়াশোনা করছিলাম, আমাদের এই যে প্রিভিয়াস কনসেপ্ট নিয়ে আমরা একটু পড়াশোনা করি। তাহলে আমাদের যে প্রিভিয়াস কনসেপ্ট ছিল, প্রিভিয়াস কনসেপ্টগুলো আমরা একটু রিভিউ, ডায়োডের যে প্রিভিয়াস কনসেপ্ট সেগুলো একটা আমরা রিভিউ করি। একটু বলতো, ডায়োড কয় প্রকার হয়? 2 প্রকার, প্র্যাকটিক্যাল আর কি আইডিয়াল। তাহলে আমরা যদি আইডিয়াল চিন্তা করি, আমরা যদি আইডিয়াল চিন্তা করতে পারি, তাহলে এটা একটা আমরা বলতে পারি কি আইডিয়াল। কেন আইডিয়াল? কেন কোনো প্রকার সিলিকন, জার্মেনিয়াম কিছু লেখা নাই। তাহলে ভাই এটা কি পি টাইপ, এটা কি এই টাইপ না? আমরা যদি ডায়োডের কোন দিক থেকে কোন দিক কারেন্ট ফ্লো হয়, এই কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোন দিক থেকে কোন দিকে? পি থেকে এন এর দিকে। এই কারেন্টটাকে আমরা কি বলবো ভাই? আইডি। বুঝতে পেরে গেছো? তাহলে এখন ডায়োডটা কোন বায়াসিং পাচ্ছে? যদি কারেন্ট এদিকে ফ্লো হয়, তখন ডায়োডটা কোন বায়াসিং আছে? ফরওয়ার্ড বায়াসিং আছে। কেন ভাই? কারেন্ট ডিরেকশন দেখা দিচ্ছি আমি, এদিক কারেন্ট ফ্লো হচ্ছে, তখন ডায়োডটা ফরওয়ার্ড বায়াস না হলে তো কারেন্টটা ফ্লো হইতো না। বুঝতে পারে গেছো? তাহলে ডায়োডটা কোন বায়াসিং আছে? তার মানে পির সাথে ব্যাটারি পজিটিভ লাগানো হয়েছে, এনের সাথে ব্যাটারি কি নেগেটিভ লাগানো হয়েছে। তাহলে এই যে কারেন্টটা, সেটাকে আমরা কি বলবো? আইডি। ক্লিয়ার? এটা কোন বায়াসিং পাইছে? ফরওয়ার্ড বায়াসিং। এখন আইডিয়াল ডায়োডের বেলা কি কোনো শর্ত আছে? 0.7 বা 0.3 বা 0.2 কিছু লাগবে? এই প্রান্ত পজিটিভ, এই প্রান্ত নেগেটিভ। আরও সোজা বাংলায় ভাই, এই প্রান্ত হায়ার পটেনশিয়াল, এই প্রান্ত কি লোয়ার পটেনশিয়াল, পাইলেই কারেন্ট ফ্লো হবে। কিন্তু ভাই যদি এরকম হয়, এরকম হতে পারে, এটা আমাদের পজিটিভ নেগেটিভ নিয়ে কথাবার্তা বলবো না, কারণ এরপর যে মতো ম্যাথ আসবে, কোনো পজিটিভ নেগেটিভের ধার ধারবো না আমরা হায়ার পটেনশিয়াল টু কি লোয়ার পটেনশিয়াল। তো এটা কি পটেনশিয়াল? লোয়ার পটেনশিয়াল। এটা কি পটেনশিয়াল? তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো হতে পারে? হায়ার থেকে লোয়ার দিকে। তাহলে ক্যাথোড থেকে কোন দিকে? এন থেকে পি এর দিকে। কোন দিকে? এন থেকে কোন দিকে? এটা কি পসিবল? তাহলে কোন বায়াসিং আছে ডায়োডটা? রিভার্স বায়াসিং আছে। তাহলে ডায়োড যদি রিভার্স বায়াস থাকে, তাহলে সুন্দর করে সেটা কিসের মধ্যে বিহেভ করে ভাই? ওপেন সার্কিট। আর এ কিসের মধ্যে বিহেভ করবে? শর্ট। কেন তো ব্যাটারি কেন? ব্যাটারি বলি না, কি বলি তুই? শর্ট। কোনো ধরনের কোনো কাপঝাপ নেই, শুধু জাস্ট শর্ট আর জাস্ট ওপেন। কিন্তু ভাই আমরা যদি প্র্যাকটিক্যাল নিয়ে কাজ করতে চাই, আমরা যদি প্র্যাকটিক্যাল ডায়োড নিয়ে কাজ করতে চাই, আমি একটু রিভিউ করতেছি প্র্যাকটিক্যাল ডায়োড। তাহলে প্র্যাকটিক্যাল ডায়োড নিয়ে বলে কী হয় ভাই? আমরা একটু বলে দাও দ্রুত। এটা হচ্ছে আমাদের ডায়োড, সিলিকন হতে পারে বা কি হতে পারে? জার্মেনিয়াম হতে পারে, তাই না? তাহলে এই প্রান্তে আমরা হায়ার পটেনশিয়াল লাগালাম, এই প্রান্তে আমরা কোন পটেনশিয়াল লাগালাম? লোয়ার পটেনশিয়াল লাগালাম। তো ডায়োডটা কোন বায়াস পেয়েছে ভাই? ফরওয়ার্ড বায়াস পেলেই সে কিসের মধ্যে বিহেভ করবে? একটা সোর্সের মতো বিহেভ করবে। এবং সোর্সটা কি? লোড টাইপের সোর্স, মানে সে নিজে ওইটুকু ভোল্টেজ ড্রপ করবে। কতটুকু ভোল্টেজ ড্রপ করে? তাহলে এই সেই ওই পাশে কি পি সেল না, মানে পজিটিভ, এই পাশে কি নেগেটিভ।
তাহলে এই সেই পজিটিভ আর এই সেই কি তোর নেগেটিভ। তার মানে এই ডায়ালিসের মতো কিসের মতো কাজ করবে? ব্যাটারির মতো কাজ করবে। ব্যাটারি মানে কি সে নিজে ড্রপ করতেছে, বুঝতে পারছেন? তাহলে ফরওয়ার্ড বাইস পেলে একটা কিসের কি দ্বারা দেখা যাবে? আমরা একটা ব্যাটারির সিম্বল দ্বারা দেখা। সিলিকন হলে মান কত দিতে পারে? 0.7 আর জার্মানিয়াম হলে কত? কিন্তু ভাই এই কেসে আসি আমরা, এটা সিলিকন অথবা কি জার্মানিয়াম, কিন্তু এবার করা হয়েছে এই প্রান্ত থেকে লোয়ার পটেনশিয়াল, এই প্রান্ত কি হবে? কারণ কোন দিকে যাবে? হায়ার টু কি লোয়ার? সম্ভব এন থেকে বির দিকে। কোন বায়াস? রিভার্স। রিভার্স মানে কি ভাই? এবার কি ব্যাটারি ফ্যাটারি দেখাবো না, রিভার্স মানে কি সার্কিট ভাই? ওপেন। এই সেই আমাদের কি সার্কিট? আমাদের সেই সার্কিট, বুঝতে পারছেন? এগুলো আমাদের লাগবে। তো আমরা দেরি না করে আমরা সরাসরি কথা চলে যাবো, ম্যাথে চলে যাই। তাহলে আমাদের প্রথম যে ম্যাথটা আছে সেটা খুবই সোজা ম্যাথ, তবু আমরা যাব। তো আমার প্রায় 10টার মতো সার্কিট করানো হবে। তো 10টা সার্কিটের প্রথম সার্কিটটা আঁকা হচ্ছে এখানে। দেখো এটা হচ্ছে আমাদের কি সেই কোশ্চেন 1। তাহলে কোশ্চেন 1-এর ভেতর এটা কোন ক্লিপার? কোন ক্লিপার? শান্ট ক্লিপার। বায়াস শান্ট নাকি শুধু শান্ট? কথা বলিস, কথা বল। শুধু শান্ট। তার মানে আমরা আমার প্রথম যে ম্যাথগুলো করব সবগুলোই হবে কি শান্ট, আর কোন শান্ট? বায়াস শান্ট। এই দুটো টাইপের আমরা কি করব? ম্যাথ করব। আর এরপরে আমরা দেখা যাবে আস্তে আস্তে আমরা সিরিজ ক্লিপার, বায়াস সিরিজ ক্লিপার, কম্বিনেশন ক্লিপার, এগুলো আমরা সব আস্তে আস্তে ঢুকে যাবো। কম্বিনেশন ক্লিপার কি? ওই কম্বিনেশন ক্লিপার কি? সিরিজ শান্ট। কম্বিনেশন ক্লিপার কি? কম্বিনেশন ক্লিপার মানে এই না আমাদের। আচ্ছা আচ্ছা, আমরা দুই ধরনের ক্লিপার পাই, একটা হচ্ছে পজিটিভ ক্লিপার, একটা কি ক্লিপার? নেগেটিভ ক্লিপার। পজিটিভ ক্লিপার বলতে আমরা কি বুঝি? আমরা ইনপুটে যে ওয়েভ দেবো তার পজিটিভ যে পোর্শন আছে বা পজিটিভ সাইকেলের যে ওয়েভ আছে, ওই ওয়েভের কিছু অংশ কাটা যাবে, হয় পুরো অংশ কাটা যাবে না কিছু অংশ কাটা যাবে। ওটাকে আমরা কীভাবে বলবো? পজিটিভ ক্লিপার। এদিকে দেখ, আমি একটা ওয়েভ দেখালাম এখানে, দেখ তো এই যে আমি ইনপুট ওয়েভ সাইন ওয়েভ দেখাচ্ছি। তাহলে এই সাইন ওয়েভের এটা কোন সাইকেল? পজিটিভ সাইকেল। এটা কোন সাইকেল? পজিটিভ সাইকেল। তাহলে এই ডায়ারটা যদি আমি বলতেছি না কাটবে, যদি এটি অংশ বাদ দিয়ে দেয়, দেখ এই যে এখানে এটি অংশ কী করছে ভাই? বা তাহলে এইটা কোন ক্লিপার? পজিটিভ ক্লিপার। কারণ পজিটিভ সাইকেলের কিছু অংশ কী করবে? সে কর্তন করবে। তাহলে সেটাকে আমরা কোন ক্লিপার বলবো? পজিটিভ ক্লিপার। এখন সে যদি পুরো পজিটিভটাই বাদ দিয়ে দিত তাও কি পজিটিভ ক্লিপার, বুঝতে পারছেন? আবার দেখতো এই সার্কিটটা বা এই ক্লিপারটা কোন ক্লিপার যাবে? এই ক্লিপার পজিটিভ সেল কোনো কিছু কাটতে পারছে? কোনটা কাটছে? নেগেটিভের এই অংশ কী করেছে? বাদ দিয়ে দিচ্ছে। তো এটা কোন ক্লিপার হবে? নেগেটিভ ক্লিপার। তাহলে কম্বিনেশন ক্লিপার কি? কম্বিনেশন ক্লিপার হচ্ছে যেই ক্লিপারের ভেতর এই পজিটিভ অংশ কাটা পড়বে, আবার নেগেটিভ অংশের কিছু অংশ কি পড়বে? কাটা পড়বে। সেটাকে আমরা কোন ক্লিপার বলবো? কম্বিনেশন ক্লিপার। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা আমাদের কোশ্চেন আনে যাই। আচ্ছা, আমাদের প্রশ্নের পত্রে কি চাই? শুধুমাত্র কি আঁকাও? আউটপুটের ওয়েবসাইট। কিন্তু না, আমরা তা করবো না, আমরা দুইটা কাজ করবো এখানে। আমরা কি কাজ করবো ভাই? ইনপুট মানে আউটপুট ভার্সেস কি ইনপুট, মানে এই দুটোর মধ্যে আমরা কি টানবো? একটা গ্রাফ আঁকবো। আউটপুট এবং ইনপুটের মধ্যকার সম্পর্কে তুমি রিলেশনের আউটপুট ভার্সেস ইনপুট গ্রাফ আঁকাও। তাহলে আমরা প্রথমে আউটপুট ভার্সেস ইনপুট গ্রাফ আঁকবো। ভাই যদি আমরা এই গ্রাফটা আঁকতে পারি তাহলে এই গ্রাফ আমার কাছে চুটকির ব্যাপার। যদি আমরা এই গ্রাফ আঁকতে পারি, এই গ্রাফ থেকে এই গ্রাফে যাওয়া আমার কাছে কোনো কিনা ব্যাপার না, বুঝতে পারা গেছে? তাই কি না? আর প্রশ্ন চাইতেই পারে আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজের মধ্যে কি দেখাও? রিলেশনের গ্রাফটা দেখাও। আমরা সেটা শিখে রাখলাম। এইটা পারলে আউটপুটের গ্রাফ আঁকা আমার কাছে কোনো ব্যাপার না। তাহলে ভাই আমার যদি প্রশ্ন এইটা চায় যে আউটপুটের শুধুমাত্র কোন গ্রাফটা দেখাও, আউটপুটের গ্রাফটা দেখাও, তাহলে আগে আমরা কোনটা করবো? ইনপুট আর আউটপুটের মধ্যকার রিলেশনটা আমরা দেখা দেবো। এখন মনে হতে পারে ভাই এটা মনে করতে অনেকক্ষণ লাগবে, বিন্দু মতো সময় লাগবে না, বুঝতে পেরে গেছে? আচ্ছা, তাহলে আমরা এই প্রত্যেকটা ক্লিপারের দুটো জিনিস দেখবো। আমরা কি দেখবো ভাই? ইনপুট আর আউটপুটের মধ্যকার যে গ্রাফটা দাঁড়াবে, সম্পর্কের গ্রাফটা ওদের, সেই গ্রাফটা আঁকাবো। আর কি আমাদের আউটপুট ভার্সেস টাইমের গ্রাফটা, এই দুটো আঁকাবো গ্রাফটা। ঠিক আছে? আর এটা খুবই ইন্টারেস্টিং দেখ। তাহলে কোশ্চেন অনুযায়ী আছে, আমরা কোশ্চেন অনুযায়ী শুরু করি। আচ্ছা, কোশ্চেন মানে যদি আমরা দেখি, আচ্ছা
তাহলে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স এদের মাঝখানে আমরা এখানে কি দিচ্ছি, আমরা ইনপুট ভোল্টেজ দিচ্ছি, তাই তো। আর এইটা এর অ্যাক্রস থেকে আমার কি নিতে হবে, আউটপুট নিতে হবে। এটা কি বোঝা যায় নাকি যাচ্ছে না? ক্লিয়ার পাবিয়া? ঠিক আছে তো। আচ্ছা, এর একটা কোন কোন টাইপের বলে দিলাম, সিলিকন। প্রসেসগুলো দেখ, একটা প্রসেস জানতে পারলে বাকিগুলো তোমাদের কাছে কোনো ব্যাপার না। প্রথম প্রসেস একটু একটু ডিটেলস হতে পারে। আচ্ছা, আমার একটু বল যে ভাই এটা কি পি, এটা কি এন। তাহলে এখানে প্রসেসটা হবে ডায়োডকে আমার অন করতে আর ডায়োডকে আমার অফ করতে ইনপুট ভোল্টেজের মান আর ইনপুট ভোল্টেজের মান কত থেকে কত হওয়া লাগবে সেটা চেক করতে হবে। ভালো করে বুঝুন। ডায়োড একবার অনের জন্য কন্ডিশন করে লিখবো, ডায়োড একবার কি অফের জন্য কন্ডিশন করে লিখবো, তাহলে সব হয়ে যাবে অটোমেটিক্যালি। দেখ ভাই, তাহলে এই গ্রাউন্ড মানে কত ভোল্ট একটু বল। 0 ভোল্ট। কত ভোল্ট? 0 ভোল্ট। তাহলে এই জায়গায় কত ভোল্ট আছে? 0 ভোল্ট। কথা বলছিস ভাই? তাহলে ভাই এইটা এই জায়গায় আমার কত ভোল্টেজ দিলে সিলিকনটা ডায়োডটা অন হবে? 0.7 এর থেকে বেশি নিতে হবে। যদি আমরা এখানে 0.7 অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে কি ডায়োডটা কি অন হবে, তাই কি না? কেন? আমি যদি 2 ভোল্ট দিই, 3 ভোল্ট দিই, তার মানে শর্ত কি, ডায়োড যদি অন করতে হয়, কথা বলছিস, ডায়োড যদি অন করতে হয় তাহলে ভি ইন এর মানটা কি করতে হবে ভাই, 0.7 এর ভোল্টেজ থেকে বেশি অথবা সমান দেওয়া লাগবে। এইটা কনসিডার করব না দাদা, এখানে কোনো ও জান না যা পরে ওগুলো হিসাব করে। দেখ এটা 0 ভোল্ট, তাই তো। তাহলে এই জায়গায় আমার কত ভোল্টেজ দিচ্ছিলাম আমরা, কত ভোল্ট এটা অন করতে হলে কত ভোল্টেজ লাগবে? 0.7 অথবা 0.7 এর থেকে বেশি। বুঝতে পারা গেছে? ক্লিয়ার তো? আচ্ছা, এবার অফ করতে হলে কি করতে হবে? ওর থেকে কম। ঠিক তার উল্টো কাজ, ওর থেকে কম। ঠিক তার উল্টো কাজ। যে কারণে অন করার শর্ত পেলে পাবে, অফ করার শর্ত অটো চলে আসবে। অফ করার শর্ত পেলে অন করার শর্ত কি অটো পেয়ে যাবো। 0.7 এর থেকে বড় করলে অন হবে, তাহলে আমরা এবার কি করবো, 0 থেকে ছোট যে কোনো মানের জন্য অফ হবে। তাহলে ভাই এবার অনের জন্য তুমি আমাকে কি বলে দাও, তুমি আমাকে এই অনের জন্য অন অবস্থায় ভি আউটের মানটা বলে দাও, অফ অবস্থায় ভি আউটের মানটা বলে দাও। তাহলে ডায়োড যখন অন, চিন্তা কর, ডায়োড যখন কি ভাই অন, তাহলে ডায়োড যখন অন মানে এই সিলিকন ডায়োড কিসের মতো আচরণ করবে, একটা 0.7 কিসের মতো আচরণ করবে, কেমন বলে দিলাম, কিসের মতো আচরণ করবে, ব্যাটারি। এবং এই ব্যাটারির এই প্রান্ত কি প্লাস, এই প্রান্ত কি মাইনাস, এবং সেটা কত ভোল্ট ভাই, 0.7। তাহলে ভি আউটের মান, ভি আউটের সরাসরি কোন প্রান্ত কানেক্টেড, পজিটিভ না? 0.7 এ কোন প্রান্ত কানেক্টেড, পজিটিভ। তাহলে ভি আউটের মান হবে কত, 0.7 ভোল্ট। কথা বলিস নাই, কথা বলিস নাই? আচ্ছা ক্লিয়ার। এবার ডায়োড কি করে দেবো, অফ করে দিলাম। তাহলে ডায়োড যখন অফ, ডায়োড যখন অফ জুবাইর, তাহলে এই পথটা কি হয়ে গেছে, ওপেন। তাহলে আমি এই ওপেন মানে কি, ওপেন মানে কি, এখান থেকে কোনো কারেন্ট আসবে না, এখান থেকে কারেন্ট আসবে জুবাইর, এখান থেকে কারেন্ট আসবে, কারেন্ট আসবে না। হ্যাঁ, আরে এটা তো ভোল্ট মিটার ভাই, এটা তো মাপতেছি আমি, এটা কি মিটার, এই যে ভি আউট, লোড নাই, খালি ভোল্টমিটার। শুধু ভোল্ট মিটার, মানে আমি ভি আউট মাপতেছি। ভি আউট মাপতেছি কোন কোন জায়গা পেতে, কলম ছিল আর একটা। আচ্ছা এটা সরাত একটু ভালো না। আচ্ছা দেখ তো একটু ভাই, এই আমি ভোল্ট মিটার ধরছি কোন জায়গায়, একটা প্রান্ত ধরছি এই জায়গায়, একটা প্রান্ত ধরছি কোন জায়গায়, এই জায়গায়। এই জায়গাতে কারেন্ট ঢুকলো কি না ঢুকলো সেটা তো আমার যাবে, আমার কি সেটা আমার বিষয়। আমি তো জাস্ট কি করছি ভাই, এই প্রান্তে আর এই প্রান্তে কি ধরছি ভাই, আমি কি ধরছি, ভোল্ট মিটার ধরছি। হ্যাঁ, ধরছিস কেন, আমি এই প্রান্তে কি ধরছি, আমি কি ধরছি, ভোল্ট মিটার ধরছি। তাহলে কারেন্ট হচ্ছে এইখান থেকে সার্কুলেট করার কথা ছিল, কিন্তু ভাই এই পথটা কি হয়ে গেল, খুলে গেল। এই পথটা কি হয়ে গেল, ওই প্রান্তে এমনিতেই কারেন্ট ঢুকবে না, কারণ এই প্রান্তে কি লাগানো আছে, ভোল্ট মিটার। ভোল্ট মিটার রেজিস্ট্যান্স কেমন, 80, আমাদের এমনি কারেন্ট ঢুকবে না। তাহলে এইটা হচ্ছে আমার লো, আমার সার্কিট, এটা হচ্ছে কি আমাদের সার্কিট। এই প্রান্তে কি হয়ে গেল ভাই, খুলে গেল। যে ভাই এখান থেকে কারেন্ট আসবে, কারেন্ট আসতে পারলে এখানে ড্রপ কত হবে, 0 ড্রপ। তার মানে কি, আমি যদি এইভাবে লুপ চালাই তাহলে ভি আউটের মান সমান কার মান পাবো ভাই, ভি ইন এর মানের সমান। কারণ ভি ইন এর মান এ তখন ড্রপ করতে পারবে না, তাহলে পুরোপুরি ভি ইনটাই আমরা কোন জায়গায় পাবো, ভি আউটে পাবো। তাহলে ভি আউট ইকুয়াল টু ভি ইন। ভালো বুঝতে পারবে, চিন্তা করে দেখ, ডায়োড যখন অন, অন মানে কি ভাই, এখানে কিসের মতো আচরণ করতেছে,
ব্যাটারি, তাহলে আমরা এইভাবে একটা লুপ চালাই দিলে আমরা কি পাচ্ছি ভাই? আউটপুট পাচ্ছিলাম। তাহলে ব্যাটারির এটা কোন প্রান্ত? পজিটিভ প্রান্ত কার সাথে? সরাসরি কোন জায়গায়? ভি আউটে কানেক্টেড। তাহলে 0.7 আমরা কোথায় পাচ্ছি? ভি জিরোতেই পাচ্ছি। তাহলে ভি জিরোর মান তখন কি 0.7 ভোল্ট। বুঝতে পারা গেছে? ডাইরেক্ট যখন অফ মানে কি? ওপেন। ওপেন মানে কি? এই পথটা বন্ধ হয়ে গেছে, মানে খোলা পথ। তাহলে খোলা পথে এইভাবে লুপ চালাতে পারবি তুই? খোলা পথে লুপ চালানো যায়? যায় না। তাহলে ভাই খোলা মানে কি? এখানে কারেন্ট টানবে না। এখানে যদি কোনো প্রকার কোনো ধরনের কি না আসে, কোনো কারেন্ট না আসে, তাহলে ড্রপ করতে হবে। তাহলে ভি ইন সরাসরি কোন জায়গায় পাবো? ভি হতে পাবো। বুঝিস নাই? সমস্যা হচ্ছে কোনো প্রকারের? ডিটেলসে করালাম আমাকে। এখানে আবার এই যে বলা যায় এই ভি ইন মানে কোনো একটা পয়েন্টের ভোল্টেজ, মানে ওই পয়েন্টের ভোল্টেজ না, কোন জায়গার ভোল্টেজ? ওই পয়েন্টটা কার মধ্যকার ভোল্টেজ? গ্রাউন্ড। তাহলে এই যে এখানকার ভি ইন এর পজিটিভ, এখানে ভি ইন এর কি নেগেটিভ, আর ভি জিরোতে অল টাইম পজিটিভ, এই পাশে কি নেগেটিভ। তাহলে এইভাবে লুপ চালাছো ভাই। লুপ চালালে কি প্লাস ভি, লুপ চালা যাক প্লাস কি ভি জিরো, এর ড্রপ কত? জিরো। আর কি মাইনাস কি হবে? সেকেন্ড প্রান্ত কি মাইনাস ভি ইন, আবার সেই জায়গায় ঘুরে আসলাম ইকুয়াল জিরো। অতএব ভি জিরো ইকুয়াল কি পাচ্ছি আমি? ভি। বিভিন্নভাবে করা যেতে পারে। আমরা তো পারি এগুলো, আমরা এভাবে বলে দেবো যে ভাই ভি ইন এর ড্রপ কত? জিরো। তাহলে ভি ইনটা পুরোপুরি পাবো কোথায় আমরা? তাহলে ভি ইন ভি আউট ইকুয়াল টু ভি ইন। বুঝতে পারা গেছে? তাহলে দেখ ভাই, আমরা এই দুটো কন্ডিশনে দেখ আমরা ভি ইন আর ভি আউট রিলেশন পাইছি না? পাইছি। আমরা ভি ইন আর ভি আউট এদের কি পাইছি? রিলেশন পাইছি না? তাহলে এইগুলো দিয়ে আমরা কি করবো ভাই? ভি আউট আর ভি ইনপুট এদের মধ্যে কি করবো? আমরা রিলেশন বিল্ড আপ করবো। তাহলে আমরা যদি রিলেশন বিল্ড আপ করতে চাই, তাহলে ভাই এ এক্সিস বরাবর আমরা এটা হচ্ছে আমাদের আউটপুট। আচ্ছা, তাহলে এটা হবে আউটপুট, আমার এটা হবে কি? আমাদের সেই ইনপুট। তাহলে দেখতে ভাই ইনপুটের জন্য এখানে কোনটা ভোল্টেজ, কোন ভোল্টেজ হচ্ছে বড় একটা অপশন হবে, কোন ভোল্টেজ ছোট একটা অপশন হবে? কথা বল। ইনপুটের জন্য ইনপুট ভোল্টেজ শর্তগুলো কই? আরে আমার চোখে তো নাই, এই খাতার মধ্যে আছে, খাতায় দেখ একটু। হ্যাঁ, তা বল। তাই ইনপুট ভোল্টেজের শর্তগুলো কি? 0.7 এর শর্ত না? 0.7 একটা পয়েন্ট। তাহলে এই হচ্ছে কি আমাদের সেই পজিটিভ 0.7 পাবি। তাহলে 0.7 এর থেকে বড় একটা শর্ত দাঁড়াবে, 0.7 এর থেকে ছোট একটা। ডায়োড ওয়ানের শর্তটা ফিল আপ করি। ডায়োড ওয়ানের শর্তটা কি? হয় 0.7 এর কি সমান, না হয় কি তার থেকে বড়। তাহলে 0.7 এর সমান অথবা 0.7 এর যে কোনো বড় যে কোনো মানের জন্যই ভাই আউটপুট ভোল্টেজের মানটা হবে কত? 0.7। তাহলে ইনপুটের শর্ত পেলাম আমরা, ইনপুটের শর্ত থেকে আমরা কার শর্ত পেলাম? আমরা আউটপুটের শর্তগুলো পাচ্ছি। তাহলে ইনপুটের শর্তগুলো কি ছিল? 0.7 এর থেকে বেশি হলে একটা, 0.7 এর থেকে কম হলে কি? তাহলে আমরা এই সেই 0.7 সিলেক্ট করলাম। তাহলে প্রথমে হবে 0.7 এর থেকে বেশি হলে কি হবে? তাহলে যদি 0.7 এর থেকে বেশি হয় ইনপুট ভোল্টেজের বড় যে কোনো মানের জন্য, ভাই আউটপুট ভোল্টেজের মান কত হবে? 0.7। তার মানে এটা কনস্ট্যান্ট মান না? এটা কি মানে একটা কনস্ট্যান্ট? মনে পড়ে এটা কোন অ্যাক্সিসে পাবি? ওয়াই অ্যাক্সিসে আছে। তাহলে ওয়াই ইকুয়াল টু, মনে পড়ে এটা ওয়াই ইকুয়াল টু সি বা এ বা বি, মনে পড়ে? ওয়াই ইকুয়াল টু বি মানে কোন অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ? এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে ভি আউটের মান কত হবে? 0.7। তাহলে এই 0.7 অবস্থায় ভি আউটের মান কত হবে ভাই? এই সেই কত? 0.7 ভোল্ট। ঠিক আছে? কিন্তু ভাই সমস্যাটা হচ্ছে যে এই জিনিসটা হবে কোন জায়গায়? 0.7 এর পরে। এর এক পর্যন্ত দেখ, এই যে 0.7 ভোল্টেজ, 0.7 ভোল্টেজ হলেই কেবলমাত্র এই আউটপুট ভোল্টেজ মান কত হবে? 0.7। ওর চেয়ে যত বড় ভোল্টেজ দেই না কেন, যত বড় ভোল্টেজ দেই না কেন, আউটপুট মান কত হবে? 0.7। কারো সমস্যা কোনো না? এবার কমাও। তাহলে 0.7 থেকে কমানো যে কোনো মানের জন্য, তাহলে ভাই এটা কোন অ্যাক্সিসে? ওয়াই না? ভি আউট ওয়াই। আর এইটা কোন অ্যাক্সিসে? এক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স পাবিয়া। ওয়াই ইকুয়াল টু কি? এক্স। ঢাল কত? 1। ঢাল কত? 1। এবং এটা কোন বিন্দুগামী সরলরেখার সমীকরণ? ভি আউট ইকুয়াল টু ভি ইন কোন বিন্দুগামী সরলরেখার সমীকরণ? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ক্লিয়ার? সমস্যা কারো? কোন বিন্দুগামী সরলরেখার সমীকরণ? মূল বিন্দুগামী সরলরেখা। এবং সি এর মান কত? তাহলে মূল বিন্দুগামী অবশ্যই। ঢাল কত ভাই? 1। তাহলে একেবারে মাঝখান দিয়েই যাবে, একেবারে মাঝখান দিয়ে যাবে। কিন্তু সমস্যা এদিক টানতে পারলাম না কেন? এদিক পারলাম না কেন ভাই? এদিক কেন টানতে পারলাম না বলতো একটু?
কারণ ভাই এদিকে তো যাবে না, কেন যাবে না? কারণ এই শর্তটা কতটুকুর জন্য প্রযোজ্য? ভিন এর মান 0.7 থেকে কম যে কোনো মানের জন্য। তাহলে 0.7 থেকে কম যে কোনো মানের জন্য ভাই এইদিকে আমরা বাড়তি পাবো, কোনো সমস্যা নেই। কিন্তু 0.7 থেকে বেশি হলে কি এই শর্ত ফিল আপ হবে না? কোন শর্ত ফিল আপ হবে তখন? 0.7, এই সেই 0.7 শর্ত ফিল আপ হলো। তো এটাই কার ভাই, এটাই কি সেই ইনপুট আমার কি আউটপুটের মধ্যকার সম্পর্ক। বুঝতে পারছো? তাহলে মানে আমরা প্রথমে যেটা করলাম ডায়োড অনের জন্য শর্ত বের করলাম, আর আমরা কি ডায়োড অফের জন্য আমরা কি বের করলাম? শর্ত বের করলাম। তো ডায়োড অনের জন্য দেখতে পাচ্ছিলাম ভাই এই প্রান্তে 0 ভোল্ট, তাহলে অবশ্যই এই প্রান্তে কত ভোল্টেজ যেতে হবে? 0.7 অথবা কি 0.7 এর থেকে বড় যে কোনো মানের জন্য। তাহলে 0.7 অথবা 0.7 থেকে বড় যে কোনো মানের জন্য পেলাম। তাহলে উল্টা টপিক, ডায়োড অফ করতে উল্টা শর্ত, 0.7 এর থেকে কি লাগবে? কম লাগবে। কি লাগবে? কম। তাহলে ডায়োড যখন অফ করে দিলাম, সরি ডায়োড যখন অন করে দিলাম, ডায়োড অন মানেই প্র্যাকটিক্যাল ডায়োড কত ভোল্ট শো করবে? সিলিকন 0.7। তাহলে 0.7 এই প্রান্ত কি প্লাস, এই প্রান্ত কি মাইনাস, কারণ এটা পি এটা কি এন। তাহলে 0.7 সরাসরি করে পাবো আমরা, আউটপুটে আমরা পাচ্ছি। তাহলে ভি আউট ইকুয়াল টু 0.7, অর্থাৎ 0.7 ইনপুট ভোল্টেজের মান 0.7 অথবা 0.7 থেকে বড় যে কোনো মানের জন্যই কত মান শো করবে? 0.7, এই সেই 0.7। 0.7 থেকে 0.7 অথবা 0.7 থেকে বড় যে কোনো মানের জন্যই আউটপুট হবে কত হবে আমার? সেই 0.7। ঠিক আছে। আর 0.7 থেকে ছোটো মানের জন্যই দেখলাম এ ওপেন হয়ে যাবে যখন 0.7 থেকে অফ করে দিলাম ডায়োডটা ওপেন, তাহলে কারেন্ট কত হবে? 0। এই কারেন্ট 0 মানে এই কারেন্ট 0, এর ড্রপ নাই। ইনপুট বলে সরাসরি আমরা কোথায় পাবো? আউটপুটে। অর্থাৎ ভি আউট ইকুয়াল টু কি বলতে পারি? ভি ইন। তাহলে ভি আউট কোণ বরাবর? ওয়াই বরাবর। ভি ইন কোণ বরাবর? এক্স বরাবর। ওয়াই ইকুয়াল টু কি ভাই? এক্স। কিসের সমীকরণ? একটা সরল রেখার সমীকরণ। কি সরল রেখার সমীকরণ? মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। কিন্তু আমরা ওই দিক দেখালাম না কেন? কারণ 0.7 এর জন্য তো এই শর্ত না। 0.7 এর জন্য 0.7 এর চেয়ে বেশির জন্য শর্ত না, 0.7 এর থেকে কম যে কোনো মানের জন্য দেখ ভাই এই যে মান পাচ্ছি। 0.7 থেকে একটু কম মান হয় এই মান, একটু কম হয় এই মান, এই মান, এই মান। ঠিক আছে ভাই, কোনো সমস্যা? আচ্ছা, তো এটা 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 কি পেলাম আমরা? এটা কি জিনিস? ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজের মধ্যকার সম্পর্ক দেখালাম। ক্লিয়ার? তাহলে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ভাই আমাদের তো সেই ফাইনাল আমাদের বলছিলাম, তাহলে এখানে প্রশ্ন আসছে দুটো, স্কেচ করো। কি করো ভাই? স্কেচ করো। কার কার? ইনপুট ভার্সেস কি, সরি আউটপুট ভার্সেস কি ইনপুট। আর একটা কি প্লট করো ভাই? আউটপুট ভার্সেস কি ইনপুট। প্রথমটা বড় হচ্ছে ভাই, এরপর সরি এটা কি টাইম, তাই না? টাইম। তাহলে এই গ্রাফ শেষ আমাদের, প্রথমটা শেষ, এই যে প্রথমটা। এরপরে দেখাবো আমরা কোনটা, এটা দেখাবো। তাহলে আমরা প্রথমটা পারলে পরেরটা আমাদের কিছু ব্যাপার না। তাহলে আমরা কীভাবে আঁকতে পারি দেখেন একটু ভালো করে। তো আঁকার জন্য এদিকে দেখ, আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই বরাবর একটা বড় লাইন টানি। প্রথমটা একটু এক্সপ্লেন করতেছি, পরেরগুলো এক্সপ্লেন করে ধার ধারবো না, ধূপধাপ করে মারবো আমরা। এটা পাইছি মানে পরেরটা পাইছি। ক্লিয়ার? এটা মানছি, এটা পাইছি মানে পরেরটা আমরা পেয়ে গেছি, কোনো ব্যাপার না। কিন্তু প্রথমটা একটু এক্সপ্লেন করে দিই। তাহলে দেখো ভাই, এটা হচ্ছে কি আমাদের সে একেবারে ইনপুট ভোল্টেজ। এটা কি ভাই? আমাদের সেই কি টাইম। কি আউটপুট বলছিস কেন? টাইম। আর এটা হচ্ছে আমাদের সেই কি, এটা হচ্ছে আমাদের কি সেই টাইম, আর এটা হচ্ছে আমাদের সেই আউটপুট। ঠিক আছে? তাহলে ইনপুট ভোল্টেজটা আমরা দিয়ে দিই। ইনপুট ভোল্টেজ কেমন হবে? সাইন ওয়েভ দেবো আমরা, সাইন ওয়েভ দিচ্ছি ভোল্টেজ, এটা আসলে ইনপুট ভোল্টেজ। ঠিক আছে ভাই? তাহলে ওই অনুযায়ী যেটা করবো আমরা সুন্দর করে, আমরা এরকম কলমটা কিন্তু সোজা দাঁড়া যাবে না। সোজা ধরলে কী হবে? সোজা ধরলে দাগ পড়ে যাবে, দাগ ফেলানো যাবে না। মোটামুটি একটা আইডিয়া করতে হবে যে এইটা আর কি আমাদের এইটা, মানে আমরা ভাগ করে নিলাম আমাদের ইয়াগুলো, এটা আর একটা কোনটা, এটা আমরা মোটামুটি ভাগ করে নিলাম। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখন যেটা কাজ হবে দেখতে ভাই, চিন্তা করে একটু, তাহলে ভালো করে দেখ, একটু ভালো করে দেখেছি ভাই, দেখতে ভাই কতগুলোকে মেনে চলা যায় কিনা। এইটা কার কার গ্রাফ? ইনপুট আর কার আউটপুটের মধ্যকার সম্পর্কের গ্রাফ। তাহলে এবার আমরা অ্যানালাইসিস করি ভাই। এই যে ভি আউটের মানটা, এই ভি আউটের মানটার এই ভি আউটের সর্বোচ্চ মান কত ভাই? ভাই তার মানে ইনপুটে আমরা গাদি খানেক ভোল্টেজ দিলেও ভাই আউটপুট ভোল্টেজের সর্বোচ্চ মান কত ভাই? 0.7। পজিটিভ দিকে, পজিটিভ দিকে সর্বোচ্চ মান কত? 0.7। আর এই আউটপুট ভোল্টেজের মান
সর্বনিম্ন মান কত হতে পারে ভাই? কেন জিরো হবে? কত কেন হতে পারে? কেন সর্বনিম্ন জিরো? পাগল তুই, এই যে জিরো, কেন মান কি জিরো থেকে কমতেছে না রই? গাদা কোথাকার, এই যে ভি আউটের মান এই যে কমতেছে না, কত হতে পারে তার হিসাব নেই। তাই কি না? এবং এই এক্সিসটা কার এক্সিস ভাই? এটা কোন কি রিলেশন? ওয়াই ইকুয়াল টু কি? এক্স। তার মানে এই রেখায় ভাই ভি আউটের মান কত? 0.7 ভোল্ট। আর এই রেখায় মান কত হবে ভাই? আউটপুট ভোল্টেজের মান হবে কি? ইনপুট ভোল্টেজের মানের সমান। তার মানে আমরা ইনপুট ভোল্টেজ যা দেবো আমরা কি পাবো? আউটপুট ভোল্টেজ দেবো। এটা কি শিওর ভাই? আমি এখানে সিদ্ধান্ত কি দাঁড়াতে পারি? এখানে আমার সিদ্ধান্ত হচ্ছে আমাদের যে আউটপুট ভোল্টেজ এর মানটা ভাই পজিটিভ দিকে, কোন দিকে? পজিটিভ দিকে সর্বোচ্চ কত ভোল্টেজ হতে পারে? 0.7। আর নেগেটিভ দিকে কি হতে পারে ভাই? নেগেটিভ দিকে যা ইনপুট দেবো তাই আউটপুট, কোনো ধরনের কোনো চেঞ্জ আসবে না। শিওর? আচ্ছা তাহলে আমরা রাখাই তাই, তাহলে আমরা ডটে রাখাই, ডট আমরা বল। যদি আমরা এখানে নেগেটিভ মানে সাইকেল থেকে শুরু করি তাহলে তো আমার ডায়োডকে তখন ইনপুটে হচ্ছে। এই দেখো তুমি একটু শান্ত করে দেখো, শেষ করার পরে প্রশ্নগুলো করো, অটোমেটিক সব প্রশ্ন উত্তর পেয়ে যাবে। এটা আমি ডট দেখালাম, ঠিক ডট দিয়ে দেখালাম, ওই পুরো ডট দিয়ে দেখালাম। এইবার চিন্তা করো এটা কোন দিক ভাই? আউটপুট ভোল্টেজের কোন দিক ভাই? এটা কোন দিক? পজিটিভ দিক। এটা কোন দিক? নেগেটিভ দিক। তাহলে পজিটিভ দিকের মান ভাই সর্বোচ্চ কত হতে পারে? 0.7। তাহলে চিন্তা করলাম এইটা হচ্ছে আমার কোন এক্সিস? সেই 0.7 ভোল্ট। তাহলে আমি এই বরাবর লাইনটা নিই, তাহলে কি 0.7 এর থেকে বেশি যে মানগুলো আছে সেই মানগুলোকে ভাই আমরা গ্রাফে পাচ্ছিলাম না, তাহলে বাদ সেগুলো। তাহলে এইটুকু আমি পাবো আউটপুটে না, এর নিচের মান পাবো। এই যে নিচের মান পাচ্ছি, এই যে মান পেলাম জুবাইর, এই মান এই যে পেলাম, সমস্যা আছে? আর নেগেটিভ দিকে কি মান পেতে পারি? নেগেটিভ দিকে কি যাই ইনপুটে দেবো তাই আমরা কি পাবো? আউটপুটে পাবো, এই যে আউটপুট। আবার পজিটিভ দিকে শুধুমাত্র কি পাবো? সর্বোচ্চ কত? 0.7। এই যে 0.7। আর নেগেটিভ দিকে কি পেলাম? আর এই যে উপরটুক বাদ, এটা কোন ক্লিপার? পজিটিভ ক্লিপার। বায়াসড হবে না, ঠিক আছে? বায়াসড বলা যাবে না, পজিটিভ ক্লিপার। হ্যাঁ বল কি? মানে যদি আমরা এখানে পজিটিভ হ্যাঁ এইখানে হ্যাঁ পজিটিভ অফ সাইকেলের সময় তো দেখ ভাই 0.7। আচ্ছা দেখ আমরা যখন নেগেটিভ অফ সাইকেল দেবো, নেগেটিভ কথা বলছিস নেগেটিভ, তাহলে যখন নেগেটিভ অফ সাইকেল দেবো এটা কি থাকবে? একটা অফ না, তাহলে এখানে কোনো কারেন্ট যাবে? এখানে কোনো কারেন্ট যাবে না। তাহলে সরাসরি আউটপুট ভোল্টেজ কি পাচ্ছি আমরা? ইনপুটের সমান পাচ্ছি। ইনপুট ভোল্টেজ এক কিছুক্ষণ ড্রপ করতো, আচ্ছা তখন কারেন্ট জিরো থেকে পাবো আউটপুট যাবে। কিন্তু এটা যদি না করতে হয়, দেখ বেশ চিন্তা ভাবনা করতে হয়। বেশ চিন্তা ভাবনা কীভাবে? আমরা পজিটিভ সাইকেল দিলাম, আমি একটু চিন্তা ভাবনার কথাগুলো বলি। পজিটিভ সাইকেল দিলাম, কিন্তু পজিটিভ সাইকেল দেওয়ার সাথে সাথে কি ফরওয়ার্ড ব্যাস পাবে? পজিটিভ সাইকেল মানগুলো ধীরে ধীরে বাড়বে, বাড়তে যখন 0.7 পর্যন্ত চলে যাবে তখন পাবে। তাহলে 0.7 এর আগ পর্যন্ত ডায়োডটা কি আছে ভাই? অফ আছে। ডায়োড অফ থাকা মানে ইনপুট ভোল্টেজ যা দেবো সরাসরি কি পাবো? তার মানে এইটুক পুরোপুরি কোন জায়গায় পাবো? আমরা আউটপুটে পাবো। বেশ চিন্তা ভাবনা করা লাগতেছে, আর এগুলো চিন্তা ভাবনা করা লাগতেছে না আমার। আমরা ইনপুট আর আউটপুটের মধ্যে রিলেশন বের করলাম, দেখলাম যে আউটপুট ভোল্টেজ সর্বোচ্চ কত দিতে পারে পজিটিভ দিকে? 0.7। তাহলে 0.7 আউটপুটে কোনো ভোল্টেজই পাওয়া যাবে না। আর সরি নেগেটিভ দিকে যা দেবো তাই পাবো, তো নেগেটিভ যা দেবো তাই পাবো। আবার মনে করে যে 0.7 আসলো, তাহলে 0.7 যখন একটু বেশি হয়ে যাবে তখন এটা কোন ব্যাস? ফরওয়ার্ড ব্যাস। ফরওয়ার্ড ব্যাস মানে কি ভাই? এটা কি ব্যাটারির মতো আচরণ করা? ব্যাটারির মতো আচরণ করলে কত ভোল্ট দেবে? 0.7 দেবে। তাহলে দেখ 0.7 পাইছি আমরা। ভোল্টেজ যতই বাড়ে না কেন, বাড়াইতে যখনই আবার 0.7 থেকে কমে যাবে তখন কোন ব্যাস? রিভার্স ব্যাস দিলে কি হবে ভাই? যাই ইনপুট দেবো তাই কি? আবার তাই। মেলা ব্যাখ্যা, থিওরি ব্যাখ্যা দেওয়া যেতে পারে, কিন্তু এটা হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে করা। আমরা কি ইনপুট আর কি আমরা কি হ্যাঁ দেখ তার ইনপুট ভোল্টেজ আর কি আমরা আউটপুট ভোল্টেজের মধ্যকার আমরা রিলেশন বের করলাম, এখান থেকে সরাসরি আমরা চলে যাবো। আর একটা করলে একেবারে পুরো ক্লিয়ার, কোনো প্রকার ডাউট থাকবে না। ঠিক আছে, আর একটা আমরা